দিল্লিতে দেখার বহু ঐতিহাসিক স্থান ও আকর্ষণীয় পর্যটন স্থান আছে। তার মধ্যে প্রধান হলো লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের সমাধি, ইন্ডিয়া গেট, অক্ষরধাম মন্দির, জামা মসজিদ এবং লোটাস টেম্পল। এছাড়াও আছে রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, জওহরলাল নেহেরু মেমোরিয়াল, লোধি গার্ডেন, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, ন্যাশনাল মিউজিয়াম, ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক, নেহেরু প্ল্যানেটারিয়াম, পুরানা কিলা, সফরজাং স্টম্প, সংস্কৃত মিউজিয়াম, আরও অনেক কিছু। এই সমস্ত জিনিস অবশ্য আমরা সবাই যখন দিল্লি বেড়াতে যাই হয়তো দেখি না, যেগুলো মেন জিনিস সেগুলোই দেখি দিল্লি ভ্রমণে। তবে সেটাও একদিনের ট্যুরে সম্ভব হয় না। একদিনের ট্যুরে আপনি যদি এই জায়গাগুলো ঘোরার পরিকল্পনা করেন তাহলে কোনো জায়গায় ভালো করে ঘুরে দেখতে পারবেন না। তাছাড়া যেসব ট্রাভেল এজেন্টরা এই একদিনের দিল্লি ভ্রমণের প্যাকেজ করেন তারা সব জায়গায় নিয়ে যান না। আমি লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুন স্তম্ভ ও ইন্ডিয়া গেটের আলাদা আলাদা ভিডিও আপলোড করেছি। সেগুলো দেখলে বুঝবেন যে ইন্ডিয়া গেট ছাড়া বাকি 3টে জায়গায় প্রত্যেকটিতে কমপক্ষে 3-4 ঘন্টা করে সময় লাগে ভালো করে ঘুরে দেখার জন্য। সেই জন্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে মেট্রো ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট দিল্লি প্রপারলি। আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। যারা কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া নিজেরা প্রথমবার দিল্লি ভ্রমণে যাবেন তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই উপযোগী। আর হ্যাঁ, কোনো ঐতিহাসিক নিদর্শন দেখতে যাওয়ার আগে সেই জায়গার ইতিহাসটা ভালো করে জেনে যাবেন। তার জন্য ডেসক্রিপশনের ভিডিওগুলো ভালো করে দেখে নিন। এই ভিডিওগুলোতে আপনি প্রত্যেকটা জায়গার ইতিহাস জানতে পারবেন। এবার আসি মূল কথায়। ধরে নিই আপনি দিল্লির কিছুই চেনেন না, তাহলে মেট্রোতে করে কি করে ঘুরবেন? সেই জন্যই এই ভিডিওটি বানানো। আপনার কাছে একটা স্মার্টফোন থাকলেই কেল্লা ফতে। নিজেই সার্চ করে জেনে নিতে পারবেন মেট্রোয় করে দিল্লি ঘুরতে হলে কোন জায়গার জন্য কোন মেট্রো স্টেশনে নামতে হবে। প্রথমে আপনাকে দিল্লি মেট্রোর একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে সার্চ করুন দিল্লি মেট্রো লিখে। DMRC মোমেন্টাম দিল্লি সারথি নামে একটা অ্যাপ দেখতে পাবেন। এটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। এই অ্যাপ থেকে আপনি লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে মেট্রোর টিকিট কাটতে পারবেন এবং দিল্লি মেট্রোর ম্যাপ পাবেন এই অ্যাপে, যেটা দেখে আপনি আপনার রুট ঠিক করতে পারবেন। এই অ্যাপ ব্যবহারের সময় খেয়াল রাখবেন মোবাইল ফোনের লোকেশন যেন অন থাকে। এখানে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা দিল্লি মেট্রোরই ম্যাপ। এটা অবশ্য দিল্লি মেট্রোর অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা। তবে দিল্লিতে মেট্রোতে ট্রাভেলারদের জন্য একটা ট্রাভেল কার্ড পাওয়া যায়। এই কার্ড 2 ধরনের হয়, একটা 1 দিনের ভ্যালিডিটি আর একটা 3 দিনের ভ্যালিডিটি। 1 দিনের ভ্যালিডিটির কার্ডটির দাম জনপ্রতি 200 টাকা আর 3 দিনের ভ্যালিডিটির কার্ডটির দাম জনপ্রতি 500 টাকা। এই দুটি কার্ডের ক্ষেত্রেই কার্ড ফেরত দিলে 50 টাকা ফেরত পাওয়া যায়। অর্থাৎ আপনি প্রথম কার্ডের ক্ষেত্রে 150 টাকায় একদিনে যতবার খুশি যেখানে ইচ্ছা মেট্রোয় করে যাতায়াত করতে পারবেন এবং দ্বিতীয় কার্ডের ক্ষেত্রে আপনি 450 টাকায় 3 দিনে যতবার খুশি যেখানে ইচ্ছা মেট্রোয় করে যাতায়াত করতে পারবেন। আর এই ট্রাভেল কার্ড নিউ দিল্লি স্টেশন সহ প্রায় প্রতিটা স্টেশনেই পাওয়া যায়। এবার আপনার চয়েস। 3 দিনে সবকিছু ঘোরার প্ল্যান করলে কার্ড নিয়ে নেওয়াই ভালো। আর আপনি যদি মনে করেন হাতে সময় কম থাকায় আপনি 2-3টে বাছাই করা জায়গায় ঘুরবেন, তাহলে অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নেওয়া ভালো, তাতে খরচ কম হবে। দিল্লি মেট্রোর ভাড়া কলকাতা মেট্রোর চেয়ে কিছুটা বেশি, তবে আরামে জ্যামজট এড়িয়ে ঘুরতে পারবেন। দিল্লি মেট্রোতে কিন্তু এয়ারপোর্ট লাইন বাদে আরও 9টা রুট আছে, তাই আপনাকে আপনার যাত্রাপথে মেট্রো চেঞ্জ করতে হবে।
যেমন এখন যদি হাওড়া থেকে দমদম মেট্রো করে যেতে হয়, তাহলে আপনাকে হাওড়া থেকে স্প্ল্যানেডে ইস্ট ওয়েস্ট মেট্রোতে গিয়ে সেখানে চেঞ্জ করে দমদমে যেতে হবে। তেমনি দিল্লিতে এইরকমই করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। কোন জায়গায় যেতে কোন স্টেশনে চেঞ্জ করতে হবে আর কোন স্টেশনে নামবেন সেই সবই আমি এই ভিডিওতে বলছি। আর এটা আপনি ওই মোবাইল অ্যাপেও পেয়ে যাবেন, যখন টিকিট কাটবেন সেই সময় দেখিয়ে দেবে কোথায় আপনাকে চেঞ্জ করতে হবে, কোন লাইন থেকে কোন লাইনে যেতে হবে। ধরে নেওয়া যাক আপনি নিউ দিল্লি স্টেশনের পাশেই পাহাড়গঞ্জ এলাকায় হোটেল নিয়ে থাকবেন, যেহেতু এই অঞ্চলেই বিভিন্ন বাজেটের প্রচুর হোটেল আছে। এই যে নিউ দিল্লি স্টেশন, এখানে নিউ দিল্লি লেখা আছে, দেখে নিন। এই হলো নিউ দিল্লি স্টেশন। আর নিউ দিল্লি স্টেশনে এই একটা ইয়েলো লাইন আছে আর একটা এখানে অন্য লাইন আছে, এটা এয়ারপোর্ট লাইন। আপনি যদি সকাল সকাল দিল্লি পৌঁছে যান, তাহলে হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়ুন। যদি তৃতীয় দিন বিকেলের দিকে বা রাত্রে অথবা চতুর্থ দিন সকালের দিকে আপনার দিল্লি থেকে ফেরার বা নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার ট্রেন থাকে, তাহলে আপনি 3 দিন পেয়ে যাচ্ছেন দিল্লি ঘোরার জন্য। মনে করুন আপনি নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে লালকেল্লা যাবেন, লালকেল্লা দেখতে যাবেন, যেটা রেড ফোর্ট। এখানে নিউ দিল্লি স্টেশনে ইয়েলো লাইন মেট্রো আর এয়ারপোর্ট মেট্রো পাবেন। লালকেল্লা মেট্রো স্টেশন আছে। নিউ দিল্লি থেকে আপনাকে কাশ্মীরা গেট যেতে হবে। এই দেখুন নিউ দিল্লি চাঁদনি চকের দিকে ট্রেনে উঠবেন। এই দেখুন এটা কাশ্মীরা গেট। নিউ দিল্লি থেকে ওই ইয়েলো লাইনে কাশ্মীরা গেটে যেতে হবে। তারপর ভায়োলেট লাইন ধরে লালকিল্লা বা রেড ফোর্ট। এখানে দেখুন এইটা ভায়োলেট লাইন, এই যে লালকিল্লা। ওখানে ইন্ডিকেশন পাবেন যখন চেঞ্জ করবেন, কোনো অসুবিধা নেই। আমি নিজে ঘুরেছি ফুল ফ্যামিলি নিয়ে। ইন্ডিকেশন আছে একটা স্টেশনে নেমে যখন যাবেন আপনি শুধু লাইনটা মনে রাখবেন আপনি কোন লাইনে যেতে হবে, এবং যখন টিকিট কাটবেন অ্যাপে ওখানেই আপনাকে দেখিয়ে দেবে কোথায় চেঞ্জ করে কোন লাইনে যেতে হবে। আবার এখানে যেমন ইয়েলো লাইনে নিউ দিল্লি থেকে উঠলেন, তারপরে এখানে কাশ্মীরা গেটে নামলেন, নেমে এখানে ভায়োলেট লাইন ধরতে হবে। তো ভায়োলেট লাইন কোন দিকে সব অ্যারো দিয়ে দিয়ে দেখানো আছে। এই লালকেল্লায় নামবেন, নেমে 1 নম্বর গেট দিয়ে বেরোবেন, তাহলে দেখবেন সামনেই লালকেল্লা। এই একটা জায়গাতেই দেখলাম মেট্রো থেকে নেমে কোনো অটো করতে হলো না, একদম সামনেই লালকেল্লা। অনলাইনে টিকিট বুক করে ঢুকে পড়ুন। গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। আপনি যদি লিখে সার্চ করেন অনলাইন টিকিট বুকিং ফর রেড ফোর্ট পেয়ে যাবেন। সেখান থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট পেয়ে যাবেন, সেখানে আপনি বুক করে নিতে পারবেন। লালকেল্লা দেখার পর বেরিয়ে একটা অটো নিয়ে কাছাকাছি অঞ্চলের মধ্যে দেখে নিতে পারেন দিগম্বর জৈন টেম্পল, ফতেপুরি মসজিদ, গৌরীশঙ্কর টেম্পল, জামা মসজিদ, শীশগঞ্জ গুরুদ্বারা, সালিম ফোর্ট ইত্যাদি। দেখার শেষে কাছাকাছি যে মেট্রো স্টেশন থাকবে অটোকে বলবেন সেখানে নামিয়ে দিতে। সন্ধ্যার দিকে চলে আসুন ইন্ডিয়া গেট। আর এই ম্যাপ দেখে ঠিক করে নিন ইন্ডিয়া গেট যেতে আপনি যে স্টেশনে আছেন সেই স্টেশন থেকে কোন দিকে যেতে হবে। ইন্ডিয়া গেট যেতে আপনাকে নামতে হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। এই দেখুন এটা হলো সেন্ট্রাল সেক্রেটারিয়েট। এটা আপনি ইয়েলো লাইনেও পাবেন আর ভায়োলেট লাইনেও পাবেন। সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। তাহলে আপনাকে যেখানে নামাবে অটো, যে স্টেশন থেকে উঠবেন তারপরে দেখে নেবেন যে কোন দিকের ট্রেনে উঠবো, যে আমি সেন্ট্রাল সেক্রেটারিয়েট যাবো। উল্টো দিকের ট্রেনে আবার উঠে পড়বেন না ভুল করে, অচেনা জায়গায় যেটা হওয়া খুবই সম্ভব। একটু লোককে জিজ্ঞেস করে নেবেন যে আমি সেন্ট্রাল সেক্রেটারিয়েটের দিকে যাব, কোন দিকের ট্রেনটায় উঠবো। সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে আপনি একটা অটো নেবেন। অটো নিয়ে বলুন যে আমাকে ইন্ডিয়া গেটে নামিয়ে দিতে। রাতের বেলা যে গেলে ইন্ডিয়া গেট অদ্ভুত লাগবে। আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইন্ডিয়া গেটে রাতের বেলা কি আলোকসজ্জা, অদ্ভুত লাগবে। ধরে নিন আপনি জামা মসজিদের কাছ থেকে উঠলেন, লালকেল্লা দেখে জামা মসজিদে এসলেন অটোয় করে। জামা মসজিদের স্টেশন থেকে উঠলেন, তারপরে আসতে হবে সেন্ট্রাল সেক্রেটারি। এই ভায়োলেট লাইনে চলে এলেন, নেমে ঘুরে নিলেন। আর এই সেন্ট্রাল সেক্রেটারি স্টেশন থেকে আরও অনেকগুলো জায়গায় ঘোরা যায়। সেদিন যদি রাত হয়ে যায়, অন্য দিনের নিজের মতো প্ল্যান সাজিয়ে আপনি নিজের মতো করে ঘুরে নিতে পারেন। রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, জওহরলাল নেহরু মেমোরিয়াল, লোধি গার্ডেন, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, যা যা দেখতে চাইবেন। পুরানো কিলা, সফরজং টম্ব, নেহরু প্ল্যানেটোরিয়াম, ন্যাশনাল রেল মিউজিয়াম, এগুলো সবই এই সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনের কাছাকাছি অঞ্চল।
আর নিউ দিল্লি থেকে যদি আসতে হয় তাহলে কোনো চেঞ্জ করতে হবে না, আপনি নিউ দিল্লিতে উঠবেন ইয়েলো লাইনে, সোজা ইয়েলো লাইনের মেট্রো ধরে চলে আসবেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। এবার ধরুন নিউ দিল্লি থেকে আপনি যাবেন কুতুব মিনার, সকাল সকাল নিউ দিল্লি মেট্রো স্টেশনে ইয়েলো লাইন ধরে কোনো চেঞ্জ না করে সোজা কুতুব মিনার স্টেশন চলে আসবে। এখানে দেখুন কুতুব মিনারটা বেশ একটু ডিস্টেন্স আছে, এই নিউ দিল্লি এখান থেকে এই হলো কুতুব মিনার, এই দেখুন, আর একটু জুম করে দেখাই, এই দেখুন কুতুব মিনার। নিউ দিল্লি স্টেশন থেকে সোজা চলে আসবেন এই নিউ দিল্লি, এখান থেকে ইয়েলো লাইনে মেট্রো ধরবেন, সোজা চলে আসবেন এই কুতুব মিনার। স্টেশন থেকে বেরিয়ে অটো নিয়ে চলে যান কুতুব মিনারের সামনে। কুতুব মিনার কমপ্লেক্স বেশ বড়, দেখতে টাইম লাগবে। কুতুব মিনারের ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে বেরিয়ে লাঞ্চ করে চলে যান লোটাস টেম্পল দেখতে। লোটাস টেম্পল কিন্তু সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়, আমরা জানতাম না, আমাদের যেতে একটু দেরি হয়েছে বলে আমরা দেখতে পাইনি। কুতুব মিনার মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইনে নিউ দিল্লি মেট্রো স্টেশনের দিকে মেট্রো ধরে হাউস কাস্ট স্টেশনে নামবেন। এই কুতুব মিনার থেকে উঠবেন ইয়েলো লাইনে, এসে নামবেন এই যে হাউস খাস স্টেশন, এখানে লেখা রয়েছে দেখুন হাউস খাস, নিয়ে ওখান থেকে ম্যাজেন্ডা লাইনে ওখলা এনএসআইসি মেট্রো স্টেশন নামুন। এই দিকে যেতে হবে, এটা খেয়াল রাখবেন, উল্টো দিকে চলে যাবেন না। এই যে হলো ওখলা এনএসআইসি মেট্রো স্টেশন, আর গেট নম্বর 2 দিয়ে বের হন। ওখান থেকে পায়ে হেঁটে খুব বেশি হলে 10 মিনিট লাগবে। লোককে জিজ্ঞাসা করে চলে যান লোটাস টেম্পল। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন অক্ষরধাম টেম্পলের দিকে। নিউ দিল্লি স্টেশনের ইয়েলো লাইনে মেট্রো ধরে রাজীব চক মেট্রো স্টেশন নেমে ব্লু লাইনে নয়ডাগামী মেট্রো ধরে অক্ষরধাম স্টেশনে নামুন। এই নিউ দিল্লি স্টেশন ইয়েলো লাইনে ধরুন, এই ব্লু লাইন যাচ্ছে, এটা ব্লু লাইনে যে রাজীব চক স্টেশন আছে এখানে নেমে পড়ুন। এখান থেকে এই সোজা এসে এদিকে যাচ্ছে, এই দেখুন অক্ষরধাম। এটা খেয়াল রাখবেন, এদিকে নয়ডাগামী ট্রেন, নয়ডাগামী ট্রেনে উঠবেন। দেখে নিন, এটা শেষ প্রান্ত হচ্ছে নয়ডা ইলেকট্রনিক সিটি। আবার এদিকে একটা ট্রেন লাইন গেছে এখানে বৈশালী, তার মানে এখান থেকে বৈশালীর দিকেও ট্রেন যাবে, ভুল ট্রেনে উঠে পড়বেন না। এই ট্রেনটা এদিক থেকে এদিকে ঘুরে যাচ্ছে, এখানে হচ্ছে অক্ষরধাম। এখানে নেমে অক্ষরধাম টেম্পল দেখে নিন। অক্ষরধাম টেম্পল দেখে চলে যান হুমায়ুন টম্ব দেখতে। অদ্ভুত স্থাপত্যের নিদর্শন দেখতে পাবেন। ভিডিওতে আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, দেখবেন, ভালো লাগবে। অক্ষরধাম মেট্রো স্টেশন থেকে রাজীব চকগামী ট্রেনে উঠে মান্ডি হাউস স্টেশনে নামুন। এখান থেকে উঠলেন আবার এই রাজীব চক যেখান থেকে উঠেছিলেন এই দিকে ট্রেনে উঠে আপনাকে নামতে হবে এই মান্ডি হাউস। নেমে ভায়োলেট লাইনে বল্লভগড়গামী ট্রেনে উঠে JLN স্টেডিয়াম মেট্রো স্টেশনে নেমে একটা অটো নিয়ে চলে যান হুমায়ুন টম্বে। এটা খেয়াল রাখবেন, ভায়োলেট লাইনে উঠবেন কোন দিক দিয়ে, বল্লভগড়গামী। এই দেখুন, এটা হচ্ছে বল্লভগড়। তাহলে আপনি উঠছেন এই মান্ডি হাউসে, এদিক থেকে বল্লভগড় স্টেশনগামী উঠে আপনাকে নামতে হবে JLN স্টেডিয়াম, জওহরলাল নেহরু স্টেডিয়াম। এই যে JLN স্টেডিয়াম, এখানে নামুন, নেমে অটো করে চলে যান। সময় নিয়ে ঘুরে দেখুন, ফিরে আসুন নিউ দিল্লি স্টেশনে। এখান থেকে উঠলেন, উঠে আপনি এই সেন্ট্রাল সেক্রেটারিয়েটে এসে চেঞ্জ করুন, করে এই ইয়েলো লাইনের মেট্রো ধরে সোজা নিউ দিল্লি ফিরে আসুন। আর আপনার এই যে ম্যাপটা দেখাচ্ছি, এটা দিল্লি মেট্রোর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, আর মোবাইলেও আপনারা ম্যাপ পাবেন। এবার আপনাদের মোবাইলের ম্যাপটা দেখাই, মোবাইল অ্যাপটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাই। এবার দেখে নিন, এই যে DRMC মোমেন্টাম আছে, এটা ক্লিক করলাম, দিল্লি মেট্রো অ্যাপ। দেখুন এখানে মেট্রোর অনেক কিছু আছে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন, এখানে আপনি সার্চ করতে পারবেন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন লেখা আছে, কিন্তু এখন আমি আপনাকে দেখাতে পারবো না, কারণ এটা দিল্লিতে থাকলে তবেই এটা দেখাবে। লোকেশন না হলে, লোকেশানে যখন চেক করবে তখন দেখবে দিল্লিতে নেই, তখন বলবে এটা হবে না। তো আপনি ধরুন প্ল্যান ইওর জার্নিতে ক্লিক করলেন, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কোথা থেকে কোথায় যাবেন। ধরুন নিউ দিল্লি যাবো, এখানে সার্চ করুন নিউ দিল্লি, ইয়েলো লাইন এয়ারপোর্ট লাইন দিয়ে দিয়েছে দেখুন।
ধরুন আপনি হুমায়ুন টম্ব যাবেন, তাহলে আপনাকে হুমায়ুন টম্বে যেতে গেলে আপনাকে যেতে হবে JLN স্টেডিয়াম। JLN, এই দেখুন JLN স্টেডিয়াম এসে গেছে। JLN স্টেডিয়ামে আপনাকে যেতে হবে, এটা ক্লিক করুন, দেখে নিন শো রুট অ্যান্ড ফেয়ার, এই জায়গাটায় ক্লিক করুন। দেখুন এখানে আমরা ম্যাপ দেখিয়ে দিচ্ছে, এখানে শর্টেস্ট রুট নিউ দিল্লি থেকে ডাইরেক্ট সেন্ট্রাল সেক্রেটারিয়েট, এখানে ইয়েলো লাইন। এবার সেখান থেকে আপনাকে করতে হবে কি, ভায়োলেট লাইন ধরতে হবে, তারপর যাবেন JLN স্টেডিয়াম। এখানেই আপনি দেখতে পাবেন কোথায় চেঞ্জ করব। এখানে সেন্ট্রাল, এখানে দেখুন এখানেও সেন্ট্রাল সেক্রেটারিয়েট, এখানেও সেন্ট্রাল সেক্রেটারিয়েট, তার মানে আপনাকে সেন্ট্রাল সেক্রেটারি স্টেশনে নামতে হবে, যেটা আমি এতক্ষণ বললাম। তো এইভাবে আপনার কোনো অসুবিধাই হবে না। আর টিকিটের দাম কত, বুক টিকিট দেখুন 30 টাকা। আবার ধরুন আপনি এখান থেকে বেরিয়ে আসুন, এখানে আপনি অনেক কিছু দেখতে পাবেন, এই মেট্রো লাইনস এটা দেখতে পাবেন, কোথা থেকে কোথায় যাচ্ছে, কতগুলো লাইন আছে দিল্লি মেট্রোর। আচ্ছা, তারপরে এই নিয়ারেস্ট মেট্রোটা দেখবেন এখানে উপস ফার অ্যাওয়ে, হয় আপনি অনেক দূরে, না হলে মোবাইলের লোকেশন অফ আছে দেখাচ্ছে, তার মানে আপনি যেখানে যাবেন সেখান থেকে আপনার দর্শনীয় স্থানটি কত দূর সেটা এখান থেকেই জানতে পারবেন। আমি যেগুলো বললাম ভিডিওতে সেটা ছাড়া অন্য কোনো স্টেশনও বলতে পারে, হয়তো 1/2 কিলোমিটারের ডিস্টেন্স এদিক ওদিক, সেটাও দেখাতে পারে। তো আমার যেটা কাছে মনে আছে, আমি যেভাবে ঘুরেছি, যে স্টেশনে নেবে সেটাই আপনাদের বলেছি ভিডিওতে। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে রাখবেন, অনেক কাজে লাগবে। এখানে ফেয়ার ক্যালকুলেট করা যায়, কত কী হচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে, আপনারা নিজেরা ঘাঁটলে সব বুঝতে পারবেন। আর এইখানে এই নিচে একদম নিচের দিকে স্ক্রল করে নামালে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এইটাকে ভিউ ম্যাপ যেই করবেন, যে ম্যাপটা আপনাকে আমাদের দেখাচ্ছিলাম সেই ম্যাপটাই এখানে খুলে যাবে। এটাকে একটু স্ট্রেচ করে নিয়ে জুম করবেন, দেখতে পাবেন দেখুন নিউ দিল্লি, এখানে রাজীব চক, এখানে দেখুন সেন্ট্রাল সেক্রেটারিয়েট, এই দেখুন এখানে আমরা ইসলাম হাউস পাস হয়ে এই দেখুন কুতুব মিনার, এখানে সাকেত, কুতুব মিনার সব রয়েছে। এখান থেকে আপনি আপনার রুটটা ঠিক করতে পারবেন, বুঝে নিতে পারবেন যে কোথায় নামতে হবে এই ম্যাপ থেকে, এর মধ্যেই ম্যাপ রয়েছে। আমি না ল্যাপটপে দেখাচ্ছি আপনাকে ডাউনলোড করে, কিন্তু আপনার কাছে তো তখন মোবাইল থাকবে, ম্যাপ তো আর তখন দেখতে পাবেন না। একটা PDF ডাউনলোড করার চাইতে একদম অ্যাপে ম্যাপ দেখা আরও ভালো। তো সেই কারণে আমি বলবো সবসময় মেট্রোয় জার্নি করুন, খুব ভালো সার্ভিস দিল্লির মেট্রো, ঘন ঘন ট্রেন আছে, কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তে ঘুরুন। খুব বয়স্ক মানুষ যদি হয় তাহলে একটু অসুবিধা হতে পারে, কেননা যেখানে লাইন চেঞ্জ করতে হবে কিছু কিছু স্টেশনে অনেকটা হাঁটা, একটা লাইন থেকে আরেকটা লাইন চেঞ্জ, কিছু কিছু স্টেশনে অনেকটা হাঁটা। আমার এই মুহূর্তে খেয়াল করছে না কোন স্টেশনটা বেশি হেঁটেছিলাম, তবে আমি বলতে পারি কোনো জায়গায় খানিকটা গিয়েই পেয়ে যাচ্ছি। এক জায়গায় তো দেখলাম এক জায়গায় একটা স্টেশনে নেমে লিফটে করে ওপরে উঠে গেলাম, আর একটা অন্য লাইনের স্টেশন পেয়ে গেলাম, কিন্তু আবার একটা স্টেশনে অনেকটা হেঁটে যেতে হচ্ছে। তো সেটা খুব বয়স্ক যদি মানুষ থাকে, যারা হাঁটতে পারবেন না একদমই, হয়তো 200 মিটার 300 মিটার হাঁটতে হবে, তখন তাদের অসুবিধে, সেই ক্ষেত্রে তাদের অসুবিধা, তাছাড়া কিন্তু কোনো অসুবিধে নেই। আপনারা এইভাবে ঘুরুন, আপনারা ভালো লাগবে আপনাদের। আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। নমস্কার।